হাই, আমি সুতপা। ওয়েলকাম টু সুতপাস ব্লগ। এখন বাজে হচ্ছে রাত্রি 3:30। আমরা এখন যাচ্ছি দীঘা ঘুরতে। সাডেনলি প্ল্যান হয়েছে, সাডেনলি নয়, একটা আনফর্চুনেটলিভাবে প্ল্যানটা হয়েছে। পারো আমাদেরকে আর কি এই ট্রিটটা গিফট করেছে, তো সেই সূত্রে আমরা সবাই মিলে যাচ্ছি, মা, বাবা, আমি, সোনাই, কাকু আর কাকিমা। প্রচণ্ড মজা করব। তো আমরা বাসে যাচ্ছি। সোনাই এটা ফার্স্ট টাইম বাসে করে দীঘা যাচ্ছে, কারণ সোনাই এর আগে যতবারই গেছে ততবারই ও ট্রেনেই গেছে। তো বাসের এক্সপিরিয়েন্সটা ওর কাছে একদমই নতুন। তো আমরা বাসে করে যাচ্ছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। এখন সবই মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই যে এখানে মা রেডি হয়ে গেছে, মাকে তো হেভি লাগছে। একটু দেখি মা, তোমাকে কেমন লাগছে একটু দেখাও। হেভি লাগছে। বাঘাযতীন থেকে অটো ধরে আমরা গড়িয়া বাস স্ট্যান্ডে এসে বাসে উঠতে না উঠতেই বাসটা ছেড়ে দিল। এই বাসটা 4:20 ছাড়ার কথা ছিল, 4:10 ছেড়ে দিয়েছে। আর এখানে আমি আর সোনাই বসে আছি। আর এখানে সব আমি, মা, কাকিমা, কাকু আর বাবা, আর এখানেও সোনাইও যোগ দিয়েছে। তো যাই হোক, প্রথম দিকে বাসটা কিন্তু প্রায় ফাঁকাই ছিল মোটামুটি, তারপরে প্রচুর ভিড় হয়েছিল। আর এই দেখো, ভোরবেলার রাস্তা, ফাঁকা রাস্তা, গাড়ি হু হু করে যাচ্ছে। আর এই যে হাওড়া ব্রিজ, দেখো কত অপরূপ সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে সকালবেলা। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো এই একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি সোনাই করলো। তো যাই হোক, মাঝখানেও ঘুমিয়ে পড়েছিল। তোমাদেরকে দেখালাম যে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি। আমরা এখন হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেল। এখানে সোনাই, বাবা, কাকু, কাকিমা, এখানে মা সবাই বসে রয়েছে। একটাই রুম নেওয়া হয়েছে ডবল বেডের, সবাই একসাথে থাকবো বলে, খুব মজা করব বলে। তো যাই হোক, তারপরে আমরা এখন ড্রেস ট্রেস ছেড়ে বিচে যাব। বিচে যখন যাব তখন তোমাদেরকে আবার দেখাবো। আমরা তো এসে এই হোটেলটায় রয়েছি, হোটেল P2। রুমগুলো খুব সুন্দর, তোমাদেরকে পরে একটা রুমের ট্যুর দিয়ে দেব। এখানে সোনাই আর ওখানে কাকু আর বাবা ওরা একটু চা খাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ওয়ালটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই ওয়ালটার পেছনেই হচ্ছে অমরাবতী পার্ক। তো আমরা এখন যাব না অমরাবতী পার্কে, পরে যাব। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আমরা একটু বিচে যাচ্ছি, আমরা বিচ ড্রেস পরে নিয়েছি। তো বিচে যাচ্ছি, বিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। আমরা যেহেতু আসার টিকিটটা বাসে পেয়ে এসেছিলাম, তো চেয়েছিলাম আমরা যাতে যাওয়ার সময় ট্রেনে করে ফিরতে পারি, তাহলে বাসের থেকে আরও তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। কিন্তু যাই হোক, আমরা দীঘা স্টেশনে বসে রয়েছি। আর এখানে বসে কাকু, কাকিমা, আমি, মা, বাবা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি, কারণ টিকিট কাউন্টার খুলতে অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য আমি বললাম তাহলে তো আসো, তোমাদের একটু ফটো তুলে দিই। তো সেই জন্য একটু ফটো তুলে দিয়েছি। তো খুবই ভালো লাগছিলো। তো এখানে এবার ওখান থেকে এসে এবার বিচের ধারে কাকু আর বাবা বসে রয়েছে, এখানে মা বসে রয়েছে। মায়ের চশমাটা যেহেতু ডে অ্যান্ড নাইট, তো ভালোই লাগছে। আর এখানে বোল্ডারের ওপরে সোনাই শুয়ে বসে রয়েছে, ভালো লাগছে। সোনাইয়ের ফটোগুলো কিন্তু খুব সুন্দর আসে, খারাপ আসলে। আর এখানে আমিও একটু ফটো তুলে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও তোমরা। আর এখানে কাকু, কাকিমা, বাবা, মা আর সোনাই বসে রয়েছে। কাকু, বাবা আর সোনাই মিলে একই রকমভাবে স্টাইলে টুপি পরেছে। তো এটা বেশ সুন্দর। সোনাই যেরকমভাবে পরছে, বাবা আর কাকু ঠিক সেরকমভাবেই টুপিগুলো পরছে। আর এখানে কাকুকে এখন বাজে 10:30 বেশি। এখন আমরা যাচ্ছি চান করতে। চান করতে যাচ্ছি। এখানে মা, এখানে বাবা, এখানে কাকিমা, এখানে সোনাই। কাকিমা কিন্তু চুড়িদার পরেছে, দারুণ লাগছে কিন্তু কাকিমাকে, হেভি লাগছে কিন্তু কাকিমাকে। এখানে বাবা যাচ্ছে, আগে কাকিমা, সব যাচ্ছে। এখানে আরও আমাদের হোটেলটা পুরোটাই নতুন, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, খুব ভালো, সুন্দর জায়গাটা। এটা আমাদের হোটেলের পেছন দিকে যে হোটেলটা, এই হোটেলগুলো রেডি হচ্ছে। তো দীঘায় যারা আসবে তারা কিন্তু হোটেল সবসময় অ্যাভেলেবেল পাবে। তো সেই জন্য আমরা বেশিক্ষণ চান করিনি, উঠে এসেছি, কারণ জোয়ার ছিল বলে। আমি একটা সেলফি স্ট্যান্ড কিনেছি, সেই সেলফি স্ট্যান্ডটাই চেক করছিলাম যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আর এই দেখো, এই সেলফিটা দিয়ে একটু ফটো তুলে নিয়েছি। হ্যালো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর
ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে এই জাস্ট উঠেছি। উঠে এখন আমি, কাকিমা, এখানে বাবা, ওদিকে ওদিকে মা আর সোনাই, কাকু আসছে, তো সবাই মিলে যাচ্ছি একটু ওল্ড দীঘা ঘুরতে। ওল্ড দীঘা ঘুরে আসি, তারপরে গিয়ে আবার বিচে বসবো, আর বিচে অনেকক্ষণ কাটাবো। আর এটা আমি আজকে পড়েছি, তো আমাকে বলো আজকে কেমন লাগছে, ঠিক আছে? তো আগে ওল্ড দীঘা যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, মা আর সোনাই যাচ্ছে ওদিকে, কাকিমা যাচ্ছে, বাবা, চলো চলো চা তো খাবো এখানে না, ওদিকে চলো আরো দোকানে। চাটাকে আমরা ওল্ড দীঘার বিচের সামনে চলে এসেছি। বিচটা দেখেছো কত ভিড়, কত লোক এসেছে। আসলে শুক্রবারটা গুড ফ্রাইডে পড়ে গেছে, আর স্যাটারডে আর সানডে উইকডে পড়ে গেছে বলে প্রচুর লোক এসেছে, প্রচুর লোক। মানে একটু সেকেন্ডের জন্য দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। মানে আমরা যে ভেতর দিকে একটু বিচের ভেতরে একটু যাব, সেটা পর্যন্ত যেয়ে উঠতে পারছি না, মানে এতটাই লোকের ভিড়। আর সামনে দিয়ে তো প্রচুর লোক বসে রয়েছে, প্রচুর জিনিস। আর এখানে সোনাই বাবাকে বলছে যে আমি বেলুন ফাটাবো, তো সোনাই বলছে বেলুন ফাটাবো, তো আমি সোনাইকে বলেছিলাম যে একটা লেজার লাইট কিনতে গ্রিন কালারের, তো সোনাই বলছে ঠিক আছে কিনবো। আর ওল্ড দীঘাতে এসে সোনাই কিন্তু বেলুন ফাটাতে দাঁড়িয়ে পড়েছে। দেখো বাবা বলে দিয়েছে কিভাবে বেলুন মারতে হবে, আর তো ও ঠিক ওইভাবেই কিন্তু বেলুনগুলো মেরেছে। টোটাল ও 8টা বেলুন ফাটিয়েছে, তার মধ্যে 7টা ফেটেছে, তার মধ্যে একটা ফাটেনি। তো যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। আর ও কিন্তু বেলুন ফাটাতে প্রচুর ভালোবাসে, যেখানেই ও বেলুন দেখে সেখানেই ও দাঁড়িয়ে পড়ে বেলুন ফাটাতে। ও কিন্তু এতটাই ভালোবাসে যে বলার মতো নয়। এখানে কিন্তু দাদু নাতি দাঁড়িয়ে বেশ বেলুন ফাটাচ্ছে, আর সোনাইয়ের আটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, আর এই হচ্ছে সেই সমুদ্র। অনেকক্ষণের অপেক্ষায় সমুদ্রের এত কাছে আসতে পেরেছি বলে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সমুদ্রের সামনে দাঁড়িয়ে তখন সমুদ্রের হাওয়াটা যখন গায়ে লাগে, তখন এত অপরূপ সুন্দর লাগে, আর মনে হয় সারাটাক্ষণ এখানেই বসে থাকি। আর বিচে এত লোক, এত লোক। এটা ওল্ড দীঘার বিচ, আমি অনেকটা গেছি আমি আর সোনাই মিলে। এত লোক, কিন্তু ওই অন্ধকারের মধ্যে সবাই রয়েছে ওখানে, সবাই ঘুরছে ফিরছে, সমুদ্রের ঢেউগুলো আসছে ধীরে ধীরে, কিন্তু সমুদ্রের ঢেউটা ধীরে ধীরে বাড়ছিল, তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি, চলে এসেছি। সোনাইকে বললাম দাঁড়া, তোর একটা ফটো তুলে দিই, তুই সমুদ্রের দিকে মুখ করে দাঁড়া। আর এখানে বাবা আর কাকু কী জানি একটা দেখছিল, আর কাকিমা আমাদের সবাইকে ঘুগনি খাইয়েছিল, তো দুজনে মিলে বেশ ভালোইভাবে কিন্তু দেখছে, আর বেশ সুন্দর। আর এই দেখো এখানটা সব দোকানে অনেক জিনিসপত্র বসেছে, অনেক খেলনা টেলনা, বেলুন টেলুন অনেক কিছু বসেছে। আর কাকিমা এখানে বলছিল চ একটু গিয়ে ঘুগনি খেয়ে আসি। এখানে সোনাই কী জানি খুঁজছিল, ও সোনাই বালা খুঁজছিল, হাতের বালাটা ওর ছোট হয়ে গেছে, সেই বালাটা একটা খুঁজছিল, যে পেলে তাহলে ও আর কি ইয়ে করবে। আর বীজটা এত সুন্দরভাবে সাজিয়েছে, ওল্ড দীঘার বীজটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে বাবা আর কাকু দাঁড়িয়ে কি জানি বলা বলি করছে, কারণ আমরা যখন আগে আসতাম তখন এসে আমরা ওল্ড দীঘাতেই থাকতাম, তখন বাবা বলছে এই দিক দিয়ে গেলে আমাদের হোটেল আসতো, ওদিক দিয়ে গেলে আসতো, সেই আর কি বলা বলি করছে বাবা আর কাকু মিলে। আর এখানে আমি আর মা কাকিমা সবাই মিলে দাঁড়িয়ে ঘুগনি খেতে দাঁড়িয়েছি। কাকিমা আমাদেরকে ঘুগনি খাবার ট্রিটটা দিয়েছিল, দারুণ কিন্তু খেতে ঘুগনিটা ছিল। আর সোনাই এখানে মোমো খাচ্ছে, বললো আমি একটু মোমো খাবো, তাই এখানে মোমো প্লাজা থেকে সোনাই একটু মোমো খেয়ে নিল। মোমোটা কিন্তু দারুণ ছিল। আর এখানে প্রচুর দোকান ছিল, প্রচুর দোকান, খাবার দোকান এখানে এত ছিল বলার মতো না। আর এই দেখো আমরা টোটো ধরে আবার নিউ দীঘায় ফিরে আসছি। আর ফিরে আসার সময় একটা খুব ভালো জিনিস দেখলাম, যেটা এই দেখো পুরীর মন্দির। তোমরা সবাই জানো দীঘাতে একটা পুরীর মন্দির তৈরি হয়েছে, আর এটার কাজ এখনও চলছে। 30 তারিখে এটার উদ্বোধন, তো সেই জন্য ওটার কাজ এখনও চলছে। কিন্তু এত সুন্দর অপরূপভাবে দেখতে লাগছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তাই জন্য বেশ ভালোভাবে ফটোটা তুলতে পারিনি, তাই রানিং অবস্থায় যেটুখানি পেরেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দারুণ ছিল, দারুণ, খুব সুন্দর। আর এখানে একটা হোটেল তৈরি হচ্ছে, আশা করি এখানে যারা আর কি ভিআইপি লোক যারা আসবে তাদের জন্য এই হোটেলটা রেডি হচ্ছে।
খুবই ভালো লাগছে দেখতে যে হোটেলটা চওড়ায় কতটা বড় আর লম্বায়ও বা অনেকটা বড়, কত রুম এখানে। এটা ঠিক মন্দিরটার সামনে, একদম সামনে, মানে আশা করি এটা ভিআইপিদেরই হবে, তো খুবই ভালো। তো সামনে দাঁড়াতে দিচ্ছে না এই কারণে, কারণ যাতে এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, তাই জন্য ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছে না। তুমি টোটো বা গাড়ি থেকে রানিং অবস্থায় যদি তুলতে পারো তাহলে তোলো, কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে ফটো তুলতে দিচ্ছে না। ওখানে সাধারণ মানুষকে এমনি নর্মাল দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, কারণ এখানে রিপেয়ারিং এখনও পর্যন্ত কাজ এটা শেষ হয়নি, যা তো খুব সামনেই এটা উদ্বোধন বলে, তো ওরা চেষ্টা করছে খুব তাড়াতাড়ি এটাকে শুরু করে দেওয়ার জন্য। তো এখানে বড় গেট ফেট হচ্ছে, এখানে এখনও ঢালাইয়ের কাজ চলছে, অনেক কিছু। তার জন্য ওল্ড দীঘা এখন খুবই ব্যস্ত। আর এই দেখো ওল্ড দীঘার বিচটা খুবই সুন্দর লাগছে। এখানে আমি আর সোনা একটু ফটো তুলে নিয়েছি। এই জামাটা আমি 1 বছর বাদে পরেছি, এটা আমার জন্মদিনের জামা। তার আগের বছর মা দিয়েছিল। আর এই দেখো বিচটা খুব সুন্দর লাগছে, এতটাই অপরূপ সুন্দর লাগছে যে বলার মতো নয়।